ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিঠু করিম, করিম নার্সারি 10 মাইল দিনাজপুর থেকে। তো আজ আপনাদের সামনে একটি আম নিয়ে হাজির হয়েছি। এই আমটির একটা চরম ভাইব ছিল এক সময়, বা এখনও হয়তো কারোর মধ্যে থাকতে পারে। তো এই আমটি আসলে সত্যি বলতে এই আমটি আগে দেখিয়ে নিই আপনাদের। এই যে আমটির নাম হচ্ছে পার্পেল ডকমাই, এসআই মুয়েং, সি মুয়েং, বিভিন্ন রকম নামে ডাকি। তো যেটা আমরা পেয়েছি গুগলে, এটা এসআই মুয়েং নামেই আমি দেখেছি এটা। তো এই আমটি সংগ্রহ করতে যে আসলে বেশ কিছু টাকা বলবো খরচ হয়ে গেছে আমার। প্রথমবার আমি এটি ভারত থেকে সংগ্রহ করেছিলাম 4,000 টাকা দিয়ে, কিন্তু সেটি সঠিক জাত হয়নি। পরবর্তীতে আবার একবার সংগ্রহ করেছি আমি 2,000 টাকার বিনিময়ে, সেটাও সঠিক হয়নি। পরবর্তীতে থার্ড টাইম এটা আমি 1500 টাকা দিয়ে একটা চারা কিনেছিলাম, এবং আমার মনে হয় এবার জাতটা ঠিক আছে। এই জাস্ট ডকমাইয়ের মতোই সাইজ শেপ সব কিছুই দেখা যাচ্ছে। তো এই হলো বিষয়টা। তো মোটামুটি বলা যায় যে এই আমটার পিছনে খরচ আমার 7,500 টাকা এখন পর্যন্ত, কারণ ফল আমার একটাই হয়েছে। তো 7,500 টাকা ইনভেস্টে ঠিক কী পেলাম আর কি আছে এর ভিতরে, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। তো চলুন আমরা দেখি এসআই মুয়েং বা পার্পেল ডকমাইয়ের কি আছে ভেতরে, কেমন স্বাদ, কেমন মিষ্টতা। আসলে এটা সত্যিই সেই ডকমাই যে আম বিশ্বের সেরা 5টি আমের ভিতরে একটি, সেই আমের যদি সাথে এর একই টাইপের নাম যেহেতু, তো সেই আমের সাথে আসলে কতটুকু যায়, তো সেটাও একটু জানার দরকার আছে, আমারও জানার দরকার আছে। আমারও এটা প্রথম আম, এবং পাশাপাশি আপনাদেরকেও জানাবার চেষ্টা করছি। তো চলুন দেখা যাক কী অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমটি একদম ডকমাই শেপ, দেখেন এখানে এটা ডকমাই শেপ, এবং কালারটা আরও অনেক সময় ভালো আসে। তো যাই হোক, আমার হয়তো যত্নের কমতি ছিল, তো বেশ রেড কালার হয়। আমারটা অবশ্য অতটা কালার আসেনি। তো চলুন আগে আমি এটাকে কেটে দেখি, এবং পাশাপাশি আমরা অবশ্যই ব্রিক্সও যাচাই করব যে ব্রিক্সটা আসলে এর ঠিক কত আসলো বা আসতেছে। তো ঠিক আছে, প্রথমে আমি ওজনটা নিয়ে নিই একটু। ওজনটা একটু দেখে নেই যে এটাতে ওজন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 703 গ্রাম, 703-4 এরকম গ্রামের ওয়েট দেখা যাচ্ছে। তো এবার আমটা আমি একটু কাটবো। দেখা যাক, বিসমিল্লাহ। ভিতরটার কী অবস্থা সেটাও একটু দেখি। আমটা একটু বেশি পেকে গেছে মনে হয়, অনেক দিন ছিল আমার কাছে। যাক, জুস তো প্রচুর বোঝা যাচ্ছে। আর ভিতরটা তো না, ভেতরটা দেখতে অনেক সুন্দর, এবং মনে হচ্ছে আঁশ নেই। তা আমি খাবার আগে আগে একটু দেখবো যে ব্রিক্সটা কত। আমি নিচের দিক না, আমি উপরের দিকটাই নেবো যেন ভালো ব্রিক্সটা আসে। একটু স্লাইস করে নিলাম। এখানে ব্রিক্স মিটারটা আছে। যথেষ্ট। 12.5। আমি আর একবার ক্লিক করে দেখি। না, 12.5ই দেখাচ্ছে ব্রিক্স মান। তো আসলে আমের জন্য 12.5 ব্রিক্স মানটাকে আসলে একটু হতাশাজনক। আমের ব্রিক্স মান কমপক্ষে আপনার যদি 16 পার না হয়, তো সেটাকে ঠিক আমি মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যে ধরনের মিষ্টতা চাই, 16-র নিচে আসলে সেটাকে আমি ঠিক গ্রহণযোগ্য মনে করি না। হ্যাঁ, 16 থেকে শুরু করে উপরের দিকে যত হয়, আমাদের দেশের মানুষ সেই ধরনের যত মিষ্টি এই ধরনের আমগুলি পছন্দ করে। তা আমি একটু খেয়েও দেখি আসলে, কারণ অনেক সময় খেতে মন্দ নয়, মিষ্টতা কম হলেও
হ্যাঁ, মানে 12.5 মিষ্টতা, কিন্তু খেতে মন্দ নয়। তো যারা একটু কম মিষ্টি পছন্দ করেন, এর ফ্লেভারটা চমৎকার আছে, আঁশ নেই। মিষ্টতাটাকে কনসিডার করলে এর টেস্ট কিন্তু ভালো। হ্যাঁ, তবে আমি জানি আমাদের দেশের বা আমি নিজেও, হ্যাঁ, আমটা একটু মিষ্টি আমরা পছন্দ করি। তো এই ছিল আজকের সিমওয়াং পার্পেল ডকমাই। তো যাই হোক, লাগাতে পারেন, লাগালে কোনো, আমি মনে করি না যে এরকম একটা দুটো গাছ থাকতেই পারে, দেখতে সুন্দর আমটা। তবে ডকমাইয়ের যে নামটা, আসলে কি বলবো, এটাকে ডকমাইয়ের সাথে তুলনা আসলে করা যাবে না। যেটা সাধারণ ডকমাই আমরা অতীতকাল থেকে দেখে আসছি, তার সাথে সেইভাবে অন্তত স্বাদের ক্ষেত্রে তুলনা করা যাবে না। আবার যে ফেলে দেবেন সেরকমও আম নয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।